আল্লাহ তাআলা কিয়ামতের যে ভয়ঙ্কর অবস্থা, এই ভয়ঙ্কর অবস্থা সম্পর্কে আল্লাহ পাক বয়ান করেছেন। কিয়ামত একদিন হবে এটা আমরা জানি, কিন্তু কিয়ামত কবে হবে, কোন দিন হবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, এমনকি নবীও জানে না। নবীও কি কিয়ামত কবে হবে নবীকেও আল্লাহ জানায়। তবে কিয়ামতের ছোট ছোট আলামত হইল 14টা, বড় বড় আলামত হইল 5টা। কিয়ামতের ছোট্ট আলামত থেকে আজ থেকে 1400-1450 বছর আগে আল্লাহ নবী যখন গ্যালেক্স ছিল না, ফ্যাক্স ছিল না, মোবাইল ছিল না, তখন এই ভবিষ্যৎবাণীগুলো করছে। এখন আজকে প্রমাণ করবো আসলে কি নবীর কথা কি ঠিক না বেঠিক। এক নম্বর ভবিষ্যৎবাণী কিয়ামতের আলামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দরুদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارية ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. সম্মানীয় হাজিরিন, আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব, দিগারে হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে আদর করে, ভালোবেসে, মায়া করে, মহব্বত করে এই মাহফিলে আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই খুব কম, এই জন্য ভূমিকা ছাড়াই কথা বলতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের যে ভয়ঙ্কর অবস্থা, এই ভয়ঙ্কর অবস্থা সম্পর্কে আল্লাহ পাক বয়ান করেছেন। কিয়ামত একদিন হবে এটা আমরা জানি, কিন্তু কিয়ামত কবে হবে, কোন দিন হবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, এমনকি নবীও জানে না। নবীও কি কিয়ামত কবে হবে নবীকেও আল্লাহ জানায়। তবে কিয়ামতের ছোট
ছোট আলামত হইল 14টা, বড় বড় আলামত হইল 5টা। কিয়ামতের ছোট্ট আলামত থেকে আজ থেকে 1400-1450 বছর আগে আল্লাহ নবী যখন গ্যালাক্সি ছিল না, ফ্যাক্স ছিল না, মোবাইল ছিল না, তখন এই ভবিষ্যৎবাণী করছে। এখন আজকে প্রমাণ করবো আসলে কি নবীর কথা কি ঠিক না বেঠিক। এক নম্বর ভবিষ্যৎবাণী কিয়ামতের আলামত, ইজাত তুফিদাল ফায়ুতু আলাম, মানুষ যখন সরকারের মাল নিজের মনে করে খাবে, শুরু হয়েছে। ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মালকে মানুষ গনিমত মনে করে খাবে। ওয়াল যাকাতু মাগরামান, যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে। বাংলাদেশের প্রত্যেকটা ধনী মানুষ যদি যাকাত দিত, বাংলাদেশের প্রত্যেকটা গরিব মানুষের দৈনিক 3টা দেশি মুরগ খাইতে পারত। কিন্তু বাংলাদেশের টাকা পৃথিবীর সুইস ব্যাংকে জমা হয়, কিন্তু বাংলার গরিবের ভাগ্যে টাকা জোরে না। কত আলেমুলের বাইরের দিন, এলমে দিন শিক্ষা করাকে মানুষ সবচাইতে নিকৃষ্ট শিক্ষা মনে করে। হয়েছে দেখবেন মাদ্রাসায় কারা পড়ে যত গরিব মানুষের ফলাফল, নামাজি লোকের যে একটা ফলাফল পড়ে, কিন্তু বেশিরভাগ বড় লোকেরা ওরা চিন্তা করে মাদ্রাসা করিয়া হবে কি কথা ঠিক না বেটি? মাদ্রাসা করে কি হয়, এটা করোনার সময় আবার অনেকে টের পাইছে। করোনা হওয়ার পরে বাপের করোনা ধরা পড়ছে, বাপের কাছে বউও যায় না, মাইয়াও যায় না, বোলাও যায় না। এই কথা ঠিক আছে, কারণ আপনার বোলার ভিতরে এই ইমান ঢুকছে, বাপের কাছে গেলে আমি মরব। যদি বোলার ভিতরে ইমান থাকতো আর এলেন থাকতো, তাহলে বোলার কাছে আপনার 2টা ভালোবাসা পাইতেন। একটা হলো বাবা হিসাবে, আর একটা হলো মুসলমান ভাই হিসাবে। কারণ যদি ছেলে আলেম হইতো, ছেলে জানতো মাসের বাবার ক্ষমতা নাই মরণ থেকে বাঁচা, আছে না? আমি কিনিও নেই, কারণ মাসের নিচে আল্লাহ দেয় না, দেয় নাজরা কান। এটা হলো একটা ফাঁকিবাজি কাজ, যাও দেশের সরকার করছে আমরা দেই। কিন্তু কথা হইল, যদি আপনার ছেলেটার ভিতরে দিনের বুঝ থাকতো, ছেলে জানতো, ছেলের ভিতরে ইমান আসতো যে করুণার বাবার ক্ষমতা নয় মারার, যদি আমার কবলে মরণ আসিয়া থাকে, করুণার মুড়ির লাগে নাক লাগাইয়াও যদি শুয়ে থাকি, মরণ হবেই হবে। আর যদি করুণা নাম মরণ আমার না আসে, করুণার মুড়ির লাগে কবরে দিয়া থাকলেও করুণা হবে না। যদি আপনার ছেলের ভিতরে দিন থাকতো, তাহলে ছেলে মনে করতো এটা আমার বাবা, আর একটা ভালোবাসা ছিল এটা আমার দিদি ভাই। কোনদিন বিনা পানিতে মানুষ পড়তে পারতো না, দিন না থাকার কারণে পানি ছাড়া মানুষ পড়ছে, ঠিক না বেটি? বাইরের দিন এলমে দিন শিক্ষা করাকে সবচাইতে নিকৃষ্ট শিক্ষা মনে করে, কথা ঠিক না বেটি? ইংরেজি মাস্টার যাচ্ছে মাসে 4 দিন আইলে, এর দেয় 10,000 টাকা। আর যে ব্যক্তি কোরআন পড়ায় দৈনিক যাইয়ে আর কিছু টাকা দিয়ে আর কিছু বন্ধ হয় না, অত আল্লাহ বলি বাইরে দিনের মধ্যে শিক্ষা করাকে নিকৃষ্ট শিক্ষা মনে করবেন। আর উফিয়াতিল আসাবাতি বিল মাসাজিদ, মসজিদের ভিতরে মানুষ ঝগড়া ফসাদ করবে, মারামারি করবে, কিলাকিলি করবে, মোবাইলে কথা কবে, মসজিদ এখন গরু ঘর বানাই ফেলাইছি, কি কথা ঠিক না? আপনার সদিকা হুয়া সামানাহু, বাবা হবে পর, বন্ধু হবে আপন, হইছে? স্ত্রী হবে আপন, মা হবে পর, হইছে? মায়েরা দিকে
গান গায়, যৌতুক লাগবে। যেখানে বুড়ো হয়ে যায় এখানে আর ওই জুয়ানের কথা মনে থাকে না, এখানে পোলারে বিয়ে করে না এত সত্য এখানে আর মনে থাকে না। এই কথা লিখতে পারি। তাহলে মা হবে বদ, মা হবে কি স্ত্রী, হবে কি কাপড়। আর শরীফাতের খবর মদ পান শুরু হয়ে যাবে। কত হাজার হাজার লোকের মদ খায় আপনার আমার জানা নাই। গোপনে কত মানুষ মদের দোকানদারি করে আপনি জানেন না, আমি জানি না, যেহেতু আমরা খাই না। দেখেন নবীর কথা, নবী কি বাংলাদেশের নবী না বিশ্বের নবী? এই কথাগুলো কি শুধু বাংলাদেশের গল্প না, সারা বিশ্বের গল্প? মদ খায় সারা বিশ্বের নবী। জাইনাল মাওলানা বিরুহুম দেশের নেতা হবে সবচাইতে খারাপ গুণ, লুচ্চা, লম্পট, হারামখোর, সুদখোর, বেনামাজি, বেঈমান হবে দেশের নেতা। সারা দুনিয়ার ক্ষমতায় আর ভালো মানুষ তালাশ করিয়া পাবা না। মানুষ মানুষকে সম্মান করবে, সম্মানী ব্যক্তি হিসাবে নয়, বরং তার অত্যাচারের ভয়ে মানুষ তার সালাম দেবে। যদি সালাম না দেয় কোন মামলায় ঢুকিয়ে দেয় আল্লাহ জানে। দূরে করে আসসালামু আলাইকুম, নেতা আপনি ভালো আছেন, এই কথা দেখতে হবে। এরপরে আল্লাহ নবী বললেন সারা দুনিয়ার ভিতরে ঘরে ঘরে গান বাজনা শুরু হয়ে যাবে। আজ থেকে 50 বছর আগে কোন মুহাদ্দিস এই হাদিস ভালো করে বোঝে নাই, আমরাই বুঝি নাই। ঘরে ঘরে হাতে হাতে গান হয়ে গেল। এখন লেপের নিচেও গান গায়, খেতার নিচেও গান গায়। কি কথা ঠিক না বেটি? আমার নবী ভবিষ্যৎবাণী ঠিক হয়েছে। এরপরে আল্লাহ নবী বললেন ফাত্তাকিব রিহান হামদান, রিহান হামদান, অমাসকান ওয়াকাদাবান ওয়াখাসাবান ওয়ায়াতিন তাকাবিউ কাসির শিবিয়াতাহু। এই সত্যের আলামত যখন সমাজে দেখবা, সতর্কতা অবলম্বন করবা। যেই কোনো মুহূর্তে আগুনের বাতাস আসতে পারে, যেই কোনো মুহূর্তে ভয়াবহ বন্যা তুফান আসতে পারে, যেই কোনো মুহূর্তে শিলাবৃষ্টি হইতে পারে, অমাসকান মানুষের সুরাত পরিবর্তন হয়ে যেতে পারে, মহিলা পুরুষ হয়ে যেতে পারে, পুরুষ মহিলা হয়ে যেতে পারে। ভয় শোনেন দিয়ে ভয় থেকে আল্লাহ দোষ। আল্লাহ কা জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাযাবাত আইদিন নাস। জলস্থলে যত অশান্তির আগুন জ্বলছে, আল্লাহ কইটা আমার দোষ না, তোদের নিজের হাতের কামাই। দাড়ি মোছ কামাইয়া তুই লেডিস হইছো, আল্লাহ কে উপরে যখন লেডিস, নিচে আর পুরুষটা কেরা, নিচেও আল্লাহ পুরুষ বানাই দিয়েছে, লেডিস বানাই দিয়েছে। আল্লাহ তো নবীন কথা কি সারা দুনিয়া হবে না বাংলাদেশে খালি? অমাসকান মানুষের সুরাত পরিবর্তন হয়ে যাবে, কালাবান জমিন ধসে যাইবে, ওয়ায়াতিন তাতাবিউ কাসির শিকিয়াফতাহু, এমন ভাবে বলা মুসিবত শুরু হবে। তসবিহ দ্বারা শ্রীজ্ঞানে যেরকম একটার পর একটা ঠাস করে পড়ে, এইভাবে করে বলা মুসিবত শুরু হবে। সারা দুনিয়ায় ভূমিকম্প হয়, বাংলাদেশেও মাঝে মাঝে হয়। এটা আল্লাহ মাঝে মাঝে একটু দেখি সংকেত দেয়, কিন্তু ভুল শাস্তি দেবে না আল্লাহ। ভুল শাস্তি আল্লাহ দুনিয়াতে দেবে না। আল্লাহ যদি দুনিয়াতে নাফরমানি যতই করো, আল্লাহ লাকা ফাওলা সুম্মা আল্লাহ লাকা ফাওলা, একটা কথা আল্লাহ পাক চারবার বলছে, ধর্ম 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 ধর্ম। দুনিয়ায় আকাম কুকাম যা করো কিছু বলবো না, যা মনে চায় করতে থাক, কিন্তু মনে রাখিস মরণের সময় ধর্ম, কবরে গেলে ধর্ম, কিয়ামতের ময়দানে ধর্ম, জাহান্নামে গিয়ে ফলাইয়া দাও।
মেহেদী আসবে। 2 নম্বরে কানা দাজ্জাল আসবে। 3 নম্বরে ঈসা আলাইহিস সালাম। 4 নম্বরে ইয়াজুজ মাজুজ আসবে। 5 নম্বরে গুরুতে দাওয়াতি লাল সাফা মারওয়া পাহাড় ফাটে একটা বড় পাখি বাইরে। এটা বড় আলামত। 1 নম্বরে বড় আলামত ইমাম মেহেদী আলাইহিস সালাম হজের মৌসুমে হজ চলাকালীন অবস্থায় তিনি সাফা মারওয়া পাহাড়ে যখন দৌড়াদৌড়ি করবে, ওনার নাম বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, ওনার নাম হবে মোহাম্মদ। ইমাম মেহেদী মানে হেদায়েতের নেতা। কিসের নেতা বলেন? ওনার দেখতে শুনতে রসুলের মতো দেখা যাবে। দেখার সাথে সাথে লোকেরা চিন্তা ফেলাবে। কয়েকজন লোক ওনাকে জিজ্ঞাসা করবে, আপনি কি ইমাম মেহেদী? বলে হ্যাঁ আমি ইমাম মেহেদী। দেখার সাথে সাথে ওনার হাতের ভিতরে বয়ান গ্রহণ করবে। বয়ানের খবরটা সারা পৃথিবীর ভিতরে কয়েক সেকেন্ডের ভিতরে ছড়াই দেবে। কিসের মাধ্যমে ছড়াবে? এর মাধ্যমে আল্লাহ কি করছে? বললেন কি পাই করে দিয়েছে। হ্যালো কি পাই করে দিয়েছে? পাই করে দিয়েছে আল্লাহ। তখন উনি নারায় তাকবীর আল্লাহু আকবার দিয়ে খানায় কাবার থেকে বের হবে। উনি কিন্তু আপনারা মনে করেন আসবে, কিন্তু অনেক আল্লাহর ওলির মতামত তিনি দুনিয়াতে আসি গেছে 40 বছর বয়সে উনি ধরা দেন। 40 বছর বয়সে উনি ধরা দেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম কোন দেশের রাষ্ট্রপতি নয়, সেনাপতি নয়, যুগ উপযোগী অস্ত্র আল্লাহ পাক ওনাকে দান করবে। কি অস্ত্র? নিঃশ্বাসের ভিতরে আল্লাহ পাক এমন ক্ষমতা দান করবে, এই নিঃশ্বাস যত কাফের বেঈমানের গায়ে লাগবে সব মরিয়ে ছাই। আর অস্ত্র লাগে? অস্ত্র দিয়ে কি হবে? অস্ত্র রক্ত দিতে নিঃশ্বাসের ক্ষমতাই তো দেয়। বিরাট সারা দুনিয়া পারবানা দখল হয়ে যাবে, মুসলমানদের আন্দারে চলে আসবে। এরপরে হঠাৎ করিয়া যেখানে শান্তি সেখানে কি অশান্তি, যেখানে মুসা সেখানে কে, যেখানে আল্লাহ রাসূল সেখানে কে। শান্তির বিপরীত অশান্তি। শান্তির বিপরীত কি? অশান্তি। সারা দুনিয়াকে শান্তি ছড়াইলাম ছড়াই করছে। হঠাৎ করিয়া কানা দাজ্জাল বাইর। এই শয়তান বাম কানা দাজ্জাল পায়খানা জন্ম থেকে ওর একটা বাম চোখটা বন্ধ। ও 40 বছর বয়সে ধরা দেবে। থাকবে মাত্র দুনিয়াতে কয়েকদিন। দুনিয়াটার একটা বেলকি লাগাই দেবে, এমন ক্ষমতা আল্লাহ থেকে নিয়ে আসবে। বেলকি লাগাই দেবে। দিনের রাত, রাতের দিন। প্রথম দিনটা হবে 1 বছর, প্রথম যে রাত্রটা হবে এই রাত্রটা হবে 1 বছরের সমান। সাহাবারা কত দয়ালু, জিজ্ঞাসা করল হুজুর এটা তো এখনো হইতে পারে। তো এই সময় আমরা কি করতাম? নামাজকে 1 বছরেরটা একবারে করি ফেলাবো? হুজুর বললেন না, 1 বছরেরটা একবার পড়তে হবে না। তখন নামাজ টাইম নির্ধারণ করার জন্য যন্ত্র থাকবে, তার নাম কি? ওই টাইম দেখে তোমরা নামাজ পড়ো। দজ্জালের ডাইন হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম। এই আমারে আল্লাহ মান, তোরে কোটি কোটি টাকার মালিক বানাই দেব। ওরে মাওলা, তখন ঈমান রাখাতে কত কঠিন। ভালো ভালো মানুষ কবি মানলাম, তোর বাপের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিছে, যা খোদা বানিয়ে বলাবে তোরে কার নাম বলবে। ইমানদার ইমানদার কখনো ধরবে, দরিয়াকে ভিতরে মারিয়ে হলো, মারিয়ে হলাইছে। মারার পরে বলবে পারলে আর একবার মার, কারণ ইমানদার জানে ওর ক্ষমতা কয়বার, দ্বিতীয়বার আর পারবে। এরপরে সারা দুনিয়া যখন অস্থির হয়ে যাবে, আবার অশান্তি।
ইমাম মেহেদী আলাইহিস সালাম কাঁদবে, আল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কবে আসবে? আল্লাহ বলবেন, ও ইমাম মেহেদী ভয় করিও না, আগামীকাল ফজরে দামেস্কের মসজিদে যাবা। দামেস্কের মসজিদের উত্তর গম্বুজের উপরে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে সবুজ কাপড় পরিধান করিয়া দুইজন ফেরেশতার কাঁধে ভর করিয়া দামেস্কের মসজিদে নামবে। আলহামদুলিল্লাহ, ঈসা আলাইহিস সালাম যখন আসবে, উনি আসমান থেকে আসার সময় তলোয়ার নিয়ে আসবে। এই তলোয়ার নিয়ে আসিয়া ফজরের নামাজ ইমাম সাহেব বলবে, আপনি বলেন ভাই না, উম্মতে মুহাম্মাদীর সামনে আমার ইমামতি করার ক্ষমতা নাই। আমি যদিও নবী, কিন্তু আমি এখন উম্মত হইয়া। আমরা নবী ঈসা আলাইহিস সালাম আসবেন দুনিয়াতে কি হইয়া? উম্মত হইয়া, নবী না। এই ঈসা আলাইহিস সালাম বলবে, দজ্জাল কোন দিকে গেছে? উত্তর দিকে। দৌড় শুরু করবে, তাই এরপরে লাগু হইবে। দজ্জাল ঈসা আলাইহিস সালাম নিজ হাতে জবাই করবে। হযরত ঈসা আলাইহিস সালাম নিঃশ্বাসের ভিতরে আল্লাহ এমন পাওয়ার দিবে, হাজার হাজার বার নিঃশ্বাস চলে যাবে। যতদূর নিঃশ্বাস যাবে ততদূর বেঈমান শেষ। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানের হাতে চলে গেছে, আর বেঈমানের হাতে কোনো শাসন নাই। আপনারা তো মাঝে মাঝে কয়েন হুজুর, আপনারা তো আল্লাহ বললেন আল্লাহ কবে দেয়? আরে দেবে, আল্লাহ দেখতেছে তামছাড়া কি করা যায়। একদিন মুসলমানদের হাতে সারা দুনিয়ার রাজত্ব দিয়ে দেবে। আসমানের পর্বতের দরজা আল্লাহ খুলে দেবে, জমিনের পর্বতের দরজা খুলে দেবে, গাভীর পর্বতের দরজা খুলে দেবে। গাছপালা সবুজ ফল ফলাদি দেওয়া শুরু করবে। জমিনীয় পর্বত, আসমানের পর্বত, দুনিয়ার মানুষের আর কোনো অভাব না, কোনো অভাব। জাকাতের টাকা নিয়ে মাসকে মাস ঘুরতে থাকবে। কে নেবে জাকাতের টাকা? কে নেবে জাকাতের টাকা? এক মাস পর্যন্ত ঘোরার পরে আসে গাছতলায় বলবে, দেখবে আর একটা লোক, তিনিও একটা বস্তা নিয়ে ভাইজান পাইছি একজন গরিব মানুষ, ধরেন আমার টিয়া। তুমি কি মনে করছো আমার বস্তার ভিতরে সিরিয়া খাতা? আমি আজকে 2 বছর ধরে ঘুরতেছি জাকাতের টাকা দেওয়ার জন্য। জাকাতের টাকা দেওয়ার জন্য কোনো মানুষ পাই না। আল্লাহ জমিনের অভাব তখনই যাবে যখনই আল্লাহ জমিনের পরিপূর্ণ দিন কায়েম হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম সারা দুনিয়া মন্ত্রী বানাবে, মিনিস্টার বানাবে, স্বরাষ্ট্রমন্ত্রী বানাবে। আপনাদের দিয়ে যদি হায়াতে পায় না, যদি হায়াতে পান, মন্ত্রী বানাবে, মিনিস্টার বানাবে, সারা দুনিয়া মুসলমানদের দখলে। সারা দুনিয়া এইভাবে চলতে চলতে হঠাৎ করিয়া ইমাম মেহেদী ইন্তেকাল করবে। ইমাম মেহেদী ইন্তেকাল করার পরই ঈসা আলাইহিস সালাম একটু দুর্বল হয়ে যাবে। এই দুর্বলের ভিতর দিয়ে, যেখানে আগেই বলছি যেখানে শান্তি সেখানে কি এদের সংখ্যা যে কত, আল্লাহ ছাড়া কেউ। সমাজ তো আমি সকালে বলছি, সংখ্যা যে কম, সারা দুনিয়া সরাই করবে। শুধু মক্কায় আর মদিনায় 2টা জায়গায় যাইতে পারবে, বাকি সব জায়গা দখলে নিয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম কানবে, বাবু কি করবো? মোমেনদেরকে নিয়ে একটা পাহাড়ে সূরা কাহাফ করিয়ে এরিয়া দিয়ে দাও, আর মুসলমানদের ক্ষমতা নাই কিছু করার। আল্লাহ পাক এক রাত্রি ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করিয়া সব বেঈমানের গোষ্ঠীটা মরিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বৃষ্টি দেবে, ধুইয়া একেবারে নদীতে হারাইবে না, দুনিয়া আবার পবিত্র হয়ে গেছে। এরপর সাফা মারওয়া পাহাড় ফাটিয়া সেই দাবপাতিল খুরুজ বানায় পাখিটাকে। এই পাখিটা পাইলে সারা দুনিয়ার প্রস্তাব করে দেওয়া, এই পাখিও মারা যাবে। এরপর শুধু মোমেনের রাজত্ব, মোমেনের রাজত্ব হয়তো ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবে। ঈসা আলাইহিস সালাম নবীজির রওজা পাকের পাশে একটা জায়গা এখনো আছে, ওই জায়গার পাশে ঈসা আলাইহিস সালামের কবর হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে মোমেনেরা বেশি দিন থাকবে না, আস্তে আস্তে মোমেনকে আল্লাহ পাক ভেঙে দেবে। হঠাৎ করে একদিন কোরআন শরীফ খুলে যাবে, কোরআন শরীফে কোনো লেখা নাই, সব লেখা পরিষ্কার হয়ে গেছে। লেখা নাই। হাবশা থেকে ডাকবে, হাবশা
সূর্য উঠে দেব, সূর্যটা অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে তওবার দরকার হচ্ছে। আর তওবা আল্লাহ পাক আর শুনবে। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইসলামীকে বলবেন, ইসলামী শিক্ষায় ফুক দিয়ে দাও। যখন এই শিক্ষায় ফুক দেবে আল্লাহ পাক বলবেন, আল কারিয়া তুমাল কারিয়া মা আল্লাকা মাল কারিয়া। আসমান জমিন ভাঙিয়া চুরিয়া সাগরের ভিতরে তখন আগুন জ্বলে উঠবে। কি জ্বলে উঠবে? আগুন জ্বলবে কে? সাগরের নিচে থাকে জাহান্নাম। সাগরের নিচে কি? জাহান্নাম। কিয়ামতের আগে সাগরের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই আগুন নিভে দেওয়ার পরে সমতল একটা ময়দান হয়ে যাবে। সমতল ময়দান হওয়ার পরে সব তো বলে যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সব একবারে কি ফিনিশ। লাস্টে থাকবে আজরাইল। আজরাইল ডাকে, রে আজরাইল ডাকে আছে, আল্লাহ আপনি আর আমি। আল্লাহ কা বল, হে মালাকুল মউত, আজরাইল বলে যা। আল্লাহ কাছে, আল্লাহ আমি যদি জানতাম যে আমার রূহটা আমার কবজ করা লাগবে, এত বড় গুরু দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। আল্লাহ বলবেন, মউত মরিয়া দাও, সাপ নাই মরি যা। আল্লাহ আল্লাহ মরি যাবে, আসে কেডা? আরেকবার কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হবে, কেউ থাকবে না, থাকবে শুধু আল্লাহ। সব শেষ হওয়ার পরে আল্লাহ একা একা ডাকে বলবে, আইনা দুনিয়া ও পৃথিবী, আইনা তুজারুকি, তোর ভিতরে গাছ ছিল, গাছগুনা কই? আইনা মুলুকি, তোর ভিতরে লম্পটের আছিল, তস্তরের আছিল, বড় বড় কলাটা বাচ্চা আছিল না কই? এরে তোর ভিতরে পাহাড় ছিল, পাহাড় কই? আল্লাহকে আল্লাহ লাগে কেউ কথা কয় না, কারণ কেউ তো নাই। এরপরে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের সমস্ত ক্ষমতা, আজকের দিনের সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। ধরে কর সুবহানাল্লাহ। কারো ক্ষমতা চলবে না। ওই কিয়ামতের কথা ওরা লাগবে। এরপরে আল্লাহ পাক দ্বিতীয় ফুৎকারের পরে পানি আর পানি শুকানোর পরে প্রত্যেকটা মানুষের ভিতরে রূহ ঢুকিয়ে দেওয়া হবে। যে যেখানে মারা গেছে, যে অবস্থায় মারা গেছে, রূহ ঢুকিয়ে দেওয়ার পরে আল ফারাশুল মাবসুস, হরিণ টিকটির লাঠি দিয়ে আঘাত করলে যেরকম একটা কার একটা লাফাই পড়ে, এরকম মানুষ আর একটা লাফাই করবে। আল্লাহ বলবে, মালাহা মালাহা, এ কে উড়াইলো, কে উড়াইলো? এর তারা বলবে, বিয়ান্না রাব্বাকা ওয়ালা। এইটা ওই দিন যেই দিনের ওয়াদা আল্লাহ পাক দুনিয়াতে বইয়া করিয়া আসছিল। আল্লাহ পাকের আরশে আজিমটা বর্তমান যে আরাফাতের ময়দান, এই আরাফাতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিম নামাইয়া দেবে। ফেরেশতারা আরশে আজিম ধরে রাখবে। সর্বপ্রথম আল্লাহ জিবরাইলকে জিন্দা করে বলবে, জিবরাইল যারে বন্ধুরে লইয়া আয়, বন্ধু ছাড়া আজকে ময়দানের বিচার আজকে হবে না। বলে, আল্লাহ তোর বন্ধুরে কই পাইতাম? বলে, কান লাগাইতে লাগাইতে যা পশ্চিম দিকে যেই জমিনে করে আওয়াজ আসবে, রাব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি, ওই জমিনে আমার বন্ধু শোয়া। জিবরাইল কান লাগাইতে লাগাইতে যাইবে। কতদূর যাওয়ার পরে যখন রওজা পাক বরাবর যাবে, রাসূলের কান্নার আওয়াজ পাইয়া তখন মাটি সরাইয়া বলবে, হুজুর কিয়ামতের ময়দানে চলেন, আল্লাহ সালাম জানাইছে। আল্লাহ নবী একবার উঠে দেখবে ময়দান ফাঁকা, কোনো মানুষ নাই, লোক নাই, কিছু নাই। আল্লাহ নবী বলবেন, আরে জিবরাইল আমি যাব না। আল্লাহ আমার সব উম্মতের জাহান্নামে দিয়া এরপরে পাঠাইছে আমার নিয়ে যাওয়ার জন্য, আমি যাব না। ও আল্লাহ রাসূল, ময়দানের বিচারই শুরু হয় নাই, আপনি না যাওয়ার আগে ময়দানের বিচার কার্য শুরু হবে না। এই ময়দানের ভিতরে আল্লাহ পাক সূর্যের তাপ লাগতে দেবে না ওই মানুষদেরকে যারা নাকি সাত কন্যা সাউকে ইবাদতিল্লাহ, যারা জৈবন কালে ইবাদত করবে, যারা মাথার ভিতরে টুপি রাখবে, যারা চোখের পানি ভালাইয়া আল্লাহ তাআলা জিকির করবে। এরকম 7 শ্রেণীর লোক আছে, বলার সময় নাই।
সব ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করিয়ে দেবে। ছায়া পেতে রাজি আছেন? এই জন্য টুপিটা যদি মাথায় রাখতে পারেন আলহামদুলিল্লাহ, টুপির বরকতে সূর্যের গরম মাথার ভিতরে রাখবে। পরিশেষে একটা কথা বলি, আল্লাহ রাসূলের ভালোবাসেন কিনা আপনারা? ভালোবাসেন কিনা? যদি ভালোবাসেন বৈদান আমার লাশ কথা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি সাকে আল্লাহ রাসূলের লাগে একদিন ঘুমের ভিতরে দেখা। আল্লাহ রাসূল সালাম দিয়ে ওলিউল্লাহ কেমন আছো তুমি? বলে আল্লাহ রাসূল ভালো আছি, বহুদিন পরে আপনার লাগে দেখা। হুজুর গো আমার একটু হাদিয়া দেন না। আল্লাহ রাসূল দাড়ি চুলকাইতেছিলেন, তিনটা দাড়ি দিলেন, দাও এটা হাদিয়া দেন। ঘুম উঠে দেখে দাড়িগুলো হাতের ভিতরে সুন্দর করে প্যাকেট করে রাখিয়ে দিয়েছে। প্যাকেট লইয়া যখনই বাহির হয় সূর্যের গরম আর মাথায় লাগে না, মেঘের ছায়া দেয়। চিন্তায় করে গেল সর্বনাশ, আমি তো নবী না, আমারে কেন মেঘের ছায়া দিবে? আবার প্যাকেটটা পাঠায় রাখিয়াছে, বাইরে এসে দেখে রোদে আবার ছায়া রোদ করতেছে গায়ের ভিতরে। চিন্তা করলো সর্বনাশ, আল্লাহ রাসূলের দাড়ির বরকতে আমার মাথার ভিতরে সূর্যের গরম লাগে না। রাওয়ালিল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাসূলের দাড়ি আমার পকেটে থাকার কারণে আমার মাথায় রোদ লাগে না। তোমরা যদি সুন্নাতের মহব্বতে মাথার টুপিতে দাড়িটা রাখতে পারো, আল্লাহর ফজলে এক মুষ্টি বরাবর আল্লাহর ফজলে তোমার মাথার ভিতরেও আল্লাহর ফজলে সূর্যের গরম লাগবে না। এই জন্য যুবকদেরকে বলবো, ভাই জৈবন আর বেশি দিন থাকবে না। আমরা যারা বুড়া হয়ে গেছি এখন ওদের লাগে মাথা পিড়েই না, জৈবন কালার আসবে না। বুড়ো হয়ে গেলে কোনো দাম নাই, কেউ দাম দেয় না, পোলাই দাম দেয় না, মাইয়া দাম দেয় না। ওই বুড়া কালের বন্দিগির কোনো দাম নাই, দাম আছে বাদাম জৈবন কালের বন্দিগির। এই জন্য হাতে পায়ে ধরিয়া অনুরোধ করলাম, কোন যুবক আছেন যে হুজুর এতদিন দাড়ি কামাইছি আর কোনোদিন কামাবো না, আল্লাহ রাস্তায় একটু দাঁড়াইয়া দেন, আপনার জন্য আমি খাস ধরে দোয়া করবো যে জিন্দিগিতে আর কোনোদিন দাড়ি কামাবো না, এরকম কারা আছে? একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, নারে তাকবীর। যাক ভাইয়া আমার আল্লাহ কবুল করুন মাহফিলটাকে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ সময় নেই, সময় খুব অভাব। উনি 10টা বাজে উঠবে প্রধান অতিথি সাহেব। যাও আপনাদেরকে পরিশেষে একটা অনুরোধ করবে, মাহফিলটা করতে খরচ আছে না নাই? আসলে আছে, কথা সাউন্ড দাও নেই কেমন বলতে না, এখন যদি সাউন্ড দাও না, এই মাহফিলটা করতে আসলে খরচ আছে না ভাই? তৌরাত কিতাবের একটা ঘটনা আপনাদেরকে বলি। মুসা আলাইহিস সালামের সাথে একটা লাঠি ছিল। কি ছিল ভাই? লাঠি ছিল। এই লাঠিটা ওনার হাতে থাকতো, কিন্তু মাটিতে ছাড়িয়ে দিলেই সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ। ফেরাউন জাদুকর ঠিক করে, জাদুকরের রাত যদি মুসা লাগাই পারো, সবাইকে বাড়ি দেব, ঘর দেব, জমি দেব, পুরস্কার দেব। জাদুকরের সন্তানের কাছে সবাই গেছে জাদুকর মুসাল্লাকে পারা উঠাই। তো এইভাবে মুসাল্লাকে পারবা না। মুসা যখন মারে ময়দানে ঘুমায়, লাঠিটা পাশে পড়িয়া থাকে। যদি লাঠিটাকে চুরি করে নিতে পারো, মুসা তোমাকে লাগে পারবে না। ঠিক আছে, বুঝতে তো বলেন। ফেরাউন সহ গেছে। মুসা আলাইহিস সালাম মারের ভিতরে ঘুমায়, নাক টাইনে ঘুমায়, লাঠি পাশে ফেরাউনকে ভালো করে দেখতে লাগবে, দেখছি মহারাজ ঘুমাইতেছে নাক টাইনে, বেগুন ঘুমে আছে, দল লাগে লাঠি যেই দশে বিরাট অনেক সাপ হয়ে খেলাই গেছে। ফেরাউন চুপছে, ওরে সর্বনাশ, মানুষ দৌড়, ফেরাউন দৌড়া শুরু করছে, 400 বার কত পায়খানা কি দৌড়তে দেশে। এরপরে মুসা আলাইহিস সালাম মুখ করে হেও ধরত। জাদুকরেরা দেখে
তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ রামকে মুসলমানের দিকে আমরা বুঝছি আমরা জাদু ফলাই জাদু আমাদের হাতে নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে কার আমার আমি যেহেতু জাদু ফলাই কিন্তু এই লাঠি মুসার লাঠি না লাঠি যদি মুসারই ক্ষমতা হইত মুসা তোর যেত না লাঠির ক্ষমতা হইল মালিকের এই জন্য আমরা কলমা পড়িয়ে মুসলমান হয়ে গেছি আল্লাহ কয় লা তাখাফ ভয় করিয়েন না ধরেন লাঠি ধরেন লাঠি ধরেন ভয় করিয়েন না মাথা ধরেন ধরতে ভয় করে লেজে ধরেন ধরার লাগা আমার লাঠি সুবহানাল্লাহ কিতাবরা লেখেন যে যদিও দেখো আজকে লাঠি মুসা আলাইহিস সালাম ঘুমায় কিন্তু তার লাঠি ঘুমায় না ঘুমায় এমন একদিন আসবে বাগানের সারা বিটার ভিতরে পুকুর পারে ফলাইয়া দিয়ে আসবে কেউ খবর নেবে না এই 200 টাকা যদি আল্লাহর ব্যাংকে রাখিয়ে দেন আল্লাহর বদলে এই টাকা ঘুমাবে না টাকা আপনাকে কবরের ভিতরে পাহারাদারি করবে দেন পকেটে একটু হাত দেন মাথায় জন্য একটু জবাই দেন দেন পকেটে হাত দেন তাড়াতাড়ি করতে আসেন ব্যাগ আছে স্বেচ্ছাসেবকরা ব্যাগ নিয়ে দেন দেন সবাই দেন ওটা এখানে আমাদের মুজাহিদ একদম